হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? গুড মর্নিং, শুভ সকাল। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আবার একটা সুন্দর সকাল, একটা মিষ্টি ভিডিও নিয়ে, মিষ্টি দিনে মিষ্টি 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 ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকের হচ্ছে আমার একটা খুব বিরক্তিকর দিন। বিরক্তিকর দিন মানে আজকের দিনটা যে কী হারে গেছে আর কি বিভৎসভাবে শেষ হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি সমস্ত কিছু এখানে ক্লিয়ারভাবে দেখিয়েছি। আর আজকে একটা মারাত্মক ঘটনা হয়ে গেছে, মানে বিপদ, মানে ভগবান মানে বলে না, যদি না চায় তাহলে ওই রাখে হরি মা রেখে একটা কথা। তো সব সময় আবার কথাটা হয় না, সব সময় সব কিছু নিজেরা দোষ করে ভগবানের উপর চাপিয়ে দিয়ে ভগবান করেছে বললে হয় না। তো আমি সমস্ত কিছু ডিটেলসে তোমাদের দেখাচ্ছি। তো সকালবেলা থালা বাসন মেজে এখন বেরিয়ে পড়েছি আমি জল আনার জন্য। আর আজকে আমি অনেক সকালবেলা উঠেছি প্রায় 6:30টার কাছাকাছি, 6:15 না 7 এইরকম, মানে ওরকমই উঠেছি, 6টার দিকেই ধরতে গেলে উঠেছি আমার। তো কেন উঠেছি? কারণ ময়লা ফেলবো বলে, কারণ ময়লার গাড়িটা এখানে আসে একদম সকাল সকাল, তো সেই জন্য। তো গ্রিলটা খুলে বেরিয়ে পড়েছি জল আনতে। আমরা আগে যেখানে ছিলাম সেখানে জানি 6:30টায় জল আসে, তো আমি সেই হিসেবে বেরিয়ে পড়েছি 6:30, মানে প্রায় 6:45, 7টা এরকম বাজে জল নিতে এসছি আর কি। ও মা, কল খুলে দেখছি কলের কি অবস্থা, দেখো ঘ্যাড় 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 করছে। এই দেখো তোমরা, জল ঘ্যাড় ঘ্যাড় করছে, জল পড়ছেই না। তো এবারে জল আর কি আসবে। তো আমি আবার ভাবলাম না, ঘরে যাই। আর ঘরে একটুও জল নেই রান্না করার জন্য, না বালতিতে না ড্রামে, ছোটো এতে কোথাও জল নেই। খাওয়ার জল দিয়ে রান্না করলে ওই যে তোমাদের আগে বলেছি যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় জল। তো এখন তাই মুখ এরকম হাঁড়ি করে কলটা আবার যেমন কি তেমন রেখে দিয়ে চললাম ঘরে। ভাবলাম না, জলটা আসুক, তারপর আবার জল আনতে আসবো, রান্না বসাবো। তো আজকের আমি রান্না করব কাতলা কালিয়া করব, আর করব হচ্ছে কি শাক ভাজা। তো যেহেতু সকাল সকাল উঠেছি তাই ভাবলাম একটু শাকগুলোকে সুন্দরভাবে কেটে বেছে ভেজে নিই, কারণ অনেক দিন থেকেই ফ্রিজের মধ্যে রাখা আছে, সেই জন্যই আর কি। তো শাকগুলো অনেক নষ্টও হয়ে গেছে, শুকিয়ে গেছে, তার মধ্যে বেছে বেছে আর কি রান্না করবো। আর আমার মুখের অবস্থা দেখো, মুখের অবস্থা মেন কথা জল আসেনি বলে হয়নি, মেন কথা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে বলে আমার মুখের অবস্থা বাংলার 5 হয়ে গেছে। আর আমার সমস্ত রাগ হচ্ছে ওই ময়লা গাড়িটার উপরে, এত বদমাইশ। ময়লা গাড়ি আসে একদম 6:15 না 20 দিকে। হ্যাঁ, তো আজকের আমি জানি 6:15 দিকে ওঠে, আমি 6:07 দিকে অ্যালার্ম দিয়েছি, তো উঠেছি সেই হিসেবে, জেগে আছে। ও মা, ময়লার গাড়ি আসে না, এসছে প্রায় 6:45-7টার সময়, তাহলে বলো কেমন রাগ হয়। তো সেই থেকে যেহেতু আমি জেগে আছি, তাই ভাবলাম কি করব, শাক ভাজা করে আর একটু মাছের কালিয়া করবো, যেহেতু কাতলা মাছ আছে, টক দই সমস্ত কিছু আছে। তো তারপরে সমস্ত কিছু ভাবনা চিন্তা করলাম, তারপর দেখলাম যে জল এলো, তাই বালতি করে জল নিয়ে নিলাম। আর আগে আমি ড্রামে জল নিয়ে নিয়েছি। আর এই যে বালতিটা সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ময়লার বালতি। যারা রুম মালিক তারা ময়লা এখানে রেখে দেয়, আর সকালবেলা যেহেতু তারা দরজা খুলে দেয়, তো ময়লার গাড়ি তারা আওয়াজ হোক আর নাই হোক তারা বালতি রেখে দেয়, আর ময়লার যে লোকটা তিনি এই বালতিটা নিয়ে ময়লার গাড়িতে ফেলে দেয়। কত ভালো বলো, যেহেতু আমরা ভাড়াটি, আমাদের ময়লা নেবে কিনা আমি নিজেও জানি না, তো আমি ওই জন্য রাখিও না। আর ওনারা এখানে যেহেতু বসবাস করেন, আমরা দুদিনের জন্য শুধু মানে ওই জন্য আর কি রাখি না, নিজের ময়লা নিজে ফেলে আসাই ভালো। তো এখন দেখছো মাছগুলো ভেজে নিয়েছি, আর আমি এই বাটিটা কোথায় রাখবো ঠিক করতে পারছি না। লাস্ট পর্যন্ত মাছের তরকারি, ওই যে দেখতে পাচ্ছ সসপ্যানের মধ্যে শাক ভাজা, সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন আমার লাইন বাই লাইন টিফিন বক্স সাজানো হবে, কারণ তোমার দাদা ভাই, সুমন এরা টিফিন নিয়ে যাবে, মানে ভাত লাঞ্চ নিয়ে যাবে আর কি। তো সেই জন্য তো একটাতে ভাত, একটাতে তরকারি, একটাতে ভাজা। সুমন যেহেতু শাক ভাজা খায় না, সেহেতু ওকে আমি তরকারি আর ভাত দিয়ে দেবো। তো সকালবেলা উঠে মানুষের এইসব করতে কার ভালো লাগে বলো তো? একটু বেলার দিকে হলে ভালো হয়, একটু উঠলাম, ঘুমটুম ছাড়িয়ে রান্নাবান্না করলাম, টিফিন খেয়ে। তা না, সকালবেলা উঠে এইসব করতে হয়। আর একদিক থেকে সকালবেলা রান্না করলে ভালোই হয়, আমার সমস্ত কাজটা, রান্নার মানে বড় একটা সেটা আমার এগিয়ে থাকে। তো যাই হোক, আমি রান্নাবান্নাটা ঝপাঝপ করে নিই, এই ঝপাঝপ যে করে নিই, ওই টিফিনগুলো গুছিয়ে দিই। তো এই যে ভাত দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দেবো তরকারি। তো আর শাক ভাজা তোমার দাদাভাই তো নেবে, ও তো নেবে না। এগুলো দিয়ে তারপরে আমি আবার ব্রাশ করব, আমার টিফিন করব। তোমার দাদাভাই চা খাবে, তাকে চা করে দেব। তারপরে দেখো না, সুমন ছোলার ছাতু খেয়ে যাবে, তাকে ছোলার ছাতু করে দেব। মাম্মামের খাওয়া, তাহলে ভাবো আমি কোথায় আছি ভাবো। তো এদিকে
এই যে টিফিন বক্সে এত টাইট না কি বলবো। আর সুমন আজকে চলে যাবে 9:30টার সময় ডিউটিতে, তো ওই জন্য ওর টিফিনটা আগে দিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাইয়ের টিফিনটা আমি গুছিয়ে এখানে রেখে দেবো। রুটিটা সেঁকে নিয়েছি আর যে চা করে নিয়েছি, আজকে চা দিয়ে রুটি খাবো। এদিকে আমি কখন থেকে ডেকে যাচ্ছি, এদিকে এরা ঘুমিয়েই যাচ্ছে, দেখো 10টা বাজতেছে। এই ঘরের জানালাটা সকালবেলা খুলে দেখি বাইরে কি অবস্থা দেখাচ্ছি। কেন এই জানলাটা আছে খুলে নি, ঘরটা খুব অন্ধকার। দেখতে পাচ্ছ? মানে দেখানোর মানে ইয়েতে নেই। ইস মাম্মা খেলা করে দিস না, ওই জন্য জানালাটা খুলিনি আজকে। মানে ওখানটা সব নোংরা মুছিগুলো ঘরে ঢুকবে, আর এই জানলা থেকে বিড়াল ঢুকে। জানালার কাছে ইঁদুরটা মরার জন্য কি অসুবিধা হচ্ছে দেখো। আমরা তো প্রথমে বুঝতে পারিনি যে ওখানে একটা ইঁদুর মারা গেছে, হঠাৎ করে আজকেই দেখছি এই মরা ইঁদুরে দেখো মাছি বসেছে, পোকা হয়ে গেছে। ওটাকে আবার ফেলতে কেমন লাগে বলো তো। আমি তো জানলাটা বন্ধ করে রেখে দিয়েছি, এবারে যদি রুম মালিকরা দেখে ফেলে তো ফেলে, নাহলে ওরকম থাকবে, আমি জানলা খুলবো না। তো এখানে বিড়াল টিড়ালও আছে, আর আমার তো দেখেই কেমন হচ্ছে। তো আমি এখানে তো আজ 2 দিন ধরে জানলা বন্ধই রেখেছি, আমি খুলবই না। এই জানলা খুললেই কোনো নোংরা মাছি পোকা মাকড় সব ঘরে আসবে। আর এখন দেখো আমি চলে এসেছি জামা কাপড় মেলতে, আর জামা কাপড়গুলো অনেক জামা কাপড় কেচেছি। আর শ্রেয়াংশী এসে আমার কাছে বিরক্ত করছে যে এটা কি ওটা কি বলো তো। তো আমি বলছিলাম, ওকে ওর সঙ্গে গল্প করছিলাম, করতে আর কি জামা কাপড় মেলছিলাম। আর অনেক জামা কাপড়, তো আগের দিনের শুকনো জামা কাপড়, যেহেতু বৃষ্টি হচ্ছে জামা কাপড় শুকাচ্ছে না, তো আগের দিনেরগুলো রাখছি, আবার মানে এগুলো করছি, মানে অনেক অসুবিধা হচ্ছে এটা ওটা মানে ঘুরিয়ে ফিরিয়ে এখানে ওখানে দিতে আর কি। তো জামা কাপড়গুলো মেলে নিই তাড়াতাড়ি, আবার সন্ধ্যা হয়ে এসছে। আর এখন সত্যি কথা বলতে এখন সন্ধ্যাবেলা, এখন বাজে প্রায় 6:30। আমি এগুলো দুপুরবেলা কেচেছি, এবার শ্রেয়াংশীকে আবার খাওয়াবো, তো অনেক কাজ আছে। মামা যাও, তোমাকে ডিম পোচ করে দিয়েছি, খেয়ে নাও, যাও। আর যাও কেন না, তুমি তো বললে খাবে, যাও আগে ওঠো, যাও খাটে ওঠো, না খেলে কিন্তু আমি খেয়ে নেবো বলে দিলাম। তো এখন বাজে 8:30, আর আমি রান্নাঘরে ওই যে চলে এসেছি রান্নাবান্না করার জন্য। আজকের আমাদের কাবলি ছোলা তরকারি আর পরোটা হবে। তো আজকে আমার একদম ভালো লাগছে না, কোমরটা প্রচণ্ড যন্ত্রণা টাইপের হচ্ছে। তো এই যে কাবলি ছোলাটা সেদ্ধ করতে দিয়েছি। কি হলো আস্তে আস্তে কাবলি ছোলাটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি। ওই বদমাইশটা বললো ডিম পোচ খাবে, আমি তো ডিম পোচ করে দিয়েছি তোমাকে। কি না হ্যাপি বার্থডে টু ইউ, মোমবাতি নিয়ে হ্যাপি বার্থডে টু ইউ করছে। এখন আমি এখন ময়দা মাখবো, কাবলি ছোলাটা এখন সিটি দিয়েছি, থাক ওটা ভাপে। আর এর মধ্যে আলু কেটেও দেবো, আর একটা সিটি দিয়ে দেবো। আর এখন ময়দাটা মেখে নেবো। আমার একদম ভালো লাগছে না, কোমরটা সব যেন যন্ত্রণা হচ্ছে, কেমন একটা অস্বস্তি টাইপের হচ্ছে। আর ভাতও খেতে ভালো, ভাত হলে কি হয় বাবা, একটা সেদ্ধ ভাত করে নিলে আমার হয়ে যায়, কিন্তু ভাত খেতেও ভালো লাগছে না, রোজ ভাত ভালো লাগছে না। ভাত করলে কি তরকারি করবো, এই ঝামেলার ব্যাপার হয়ে যায় একটা। ওই জন্য ভাবলাম যে না, একটু ময়দা দিয়ে একটু পরোটা করি আর কাবলি ছোলা করি, অনেকদিন খাওয়া হয়নি। তার মধ্যে পরোটা খাবো, আমার হয়ে গেছে গ্যাস, মানে মারাত্মক ব্যাপার, সব একসাথে সব একদিনে হয়ে গেছে। চলো ঘরে চলো। মাম্মা তোমার জন্য আমি খাটে ওঠো বাবা, আসতে ওটা কি করেছিস তুই, তাই দেখ খেয়ে নাও। হ্যাঁ আগে ওইটা লক্ষ্য পড়েছে, বা ফু দিয়ে খাও দেখি, দাঁড়াও। কেন ফু দিয়েছ, ধরো। ওই দেখ ওই দেখ লাল চোখ আসছে, গালের মধ্যে কিশমিশ রেখে দিলে তা খাবিটা কি করে তুই, বের কর তাহলে তাড়াতাড়ি। এখানটাই একদম থাবড়ে বসে আমি ময়দা মাখলাম, আলু টালু কাটলাম, কিন্তু এই জিনিসটা রান্নাঘরে কোত্থেকে ঢুকেছে আমি এখনো বুঝতে পারছি। নটরাজ পেন্সিলের মতো আর একজন দেখে ঘরে যাই, মাম্মা শ্রেয়াংশী তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন, ভয় পাচ্ছ?
এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আবারও রান্না, সারাদিন আমাকে রান্নাঘরেই দেখতে পাবে তোমরা। রান্নাঘরে এই যে কী বলে এটাকে, কাবলি ছোলা। ওই যে বললাম সকালবেলা গেছিলাম, তাই কাবলি ছোলা টোলা সমস্ত কিছু নিয়ে এসেছি। ঘরে টমেটো নেই, তাই কী করব, যখন এই যে মশলা পেস্ট করছিলাম এর মধ্যে আদা রসুন একটু টমেটো কেচাপ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর দু একটা বাদাম, কাজু বাদাম ফেলে দিয়েছি, ব্যাস। তারপর ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, গোটা জিরে। আমি শুকনো লঙ্কা ফোড়নে দিই না, কারণ হচ্ছে মামামের জন্য। আমাদের বাড়িতে এর আগে, আজ থেকে প্রায় 4-5 বছর আগে একটা বড় বিপদ হয়ে গেছে এই শুকনো লঙ্কার জন্য। তো সেটা কখনো কোনো একটা ভিডিওতে, তোমরা যদি আমার ভিডিওটা দেখো পুরোটা, যদি এই জায়গাটা দেখে থাকো, যদি আমাকে কেউ কমেন্ট করো যে কী বিপদ হয়েছে, তো আমি অবশ্যই জানাবো। তো সেই জন্যই আর কি, মানে বিশাল বড় বিপদ, মানুষ মরতে মরতে বেঁচে এসেছে শুকনো লঙ্কার জন্য। তো সেই জন্য আমি আর কি দিই না শুকনো লঙ্কা। মামাম যেহেতু কাশবে, হ্যাঁচো করবে, তো সেই জন্য আমি দিই না। তো যাই হোক, এদিকে আমি আটাটা মানে তরকারিটা তো হয়েই এসছে, এবার ওটাকে নামিয়ে নেবো, যেহেতু সব শেষ তো করা ছিল। আর এদিকে আমি ময়দা মেখে নিয়েছি। ময়দাটা মাখতে মাখতে আমি কতবার ভিডিও কাট করেছি তার শেষ নেই। মানে বারবার মামাম দুষ্টুমি করছে, বারবার আমাকে যেতে হচ্ছে। একে আমার কোমর ব্যথা হচ্ছে, তার উপর আছে পরোটা খেতে ইচ্ছে। ভাবো দুটো কম্বিনেশান কেমন হচ্ছে, কোমরে ব্যথা তার উপর আবার ইচ্ছে। তো ব্যথা যাই যা, কিন্তু ইচ্ছেটা পূরণ করতে হবে, কারণ এখন যা অবস্থা, মানুষ কবে মানে মরে যাবে, কদিন বাঁচবে তার ঠিক নেই। তো সেই জন্য আর অনেকদিন মেন কথা, মানে পরোটাও খাওয়া হয় না। আর সুমন পরোটা খেতে খুবই পছন্দ করে, আর কাবলি ছোলা দিয়ে। আর ওর আমার হাতের পরোটার তরকারি খুবই পছন্দ। খালি বলে বৌদি তুমি যে পরোটা করো, সেই পরোটাগুলো খুব সুন্দর নরম হয়, আর কিন্তু মারগুলো হয় না, মা কেমন শক্ত শক্ত হয়ে থাকে। তো আমি জানি না কেন হয় না। তো আমার তো মার হাতের পরোটা ভালো লাগে। আসলে মেন কথা কী বলো তো, সবসময় একই হাতের রান্না না অনেকের ভালো লাগে না, একটু টেস্ট চেঞ্জ হলে ভালো লাগে হাতের রান্না। তো সেই জন্যই আর কি। এদিকে আমি বেশি আর কিছু দেখালাম না। এদিকে ময়দাটা ভালো করে ওই দিয়ে পরোটাটা বেলে, আর পরোটা দেখবে এরকম 3 কোণা করে বেললে আমি দেখেছি ফুলে, কিন্তু আমি গোল করে মানে বেললে ফুলতে চায় না। 3 কোণা করে বেললে মুড়ে ভালো ফোলে। আমি ওইটাতে ডিমের পোস্ট করেছিলাম আমি, তাই ওই সসপ্যানটার মধ্যে আমি পরোটা করে, এই প্রথমবার আমি ওটার মধ্যে পরোটা বানাচ্ছি। খুব সুন্দর হয়েছে, হ্যাঁ খুব সুন্দর। কাকাইকে দিয়ে চলো, কাকাই খাও। রুটি বেলা হয়ে গেছে, তার থেকে ছিঁড়ে ওকে দিয়েছি। একটা রুটি হাফ ছিল দিয়েছি। যাও কাকা, বলো কাকা খাও। এই যে রুটি বেলো মা খাবো, এই জিনিসটা যে কতটা বিপদ হয়ে গেছে। তোমাদের যে জিনিসটা বলছিলাম আজকে মারাত্মক একটা ব্যাপার হয়ে গেছে, তো সেটা আমি তোমাদেরকে বলবো। আগে তোমরা মামামের আঙুলটা দেখো কি অবস্থা, ওই যে অত বড় একটা বেলুন চাকি পায়ের মধ্যে পড়ে গেছে। তো কিভাবে ঘটনাটা ঘটেছে আমি তোমাদের বলবো। আর এই যে দেখো, ও ঘুমিয়ে পড়েছিল, পায়ে ওষুধটা দেওয়ার কারণে ও আবার উঠে পড়েছে। ও কী করে বুঝতে পারলো যে আমার পায়ে ওষুধ, যেহেতু কেন বলো তো, আর বুঝতে পেরেছি ওটা ফ্রিজের মধ্যে রাখা ছিল না, ঠান্ডা, তো সেই জন্য। তো এখন প্রায় 1টা বাজে, 1টা থেকে 1:30টার কাছাকাছি। আমার কাছে ঘুম হচ্ছিল না, তাই আবার বাবার কাছে দিলাম, ওর বাবা পায়ে দোল দিচ্ছে। তো মামামের মাথা লেগে আমার কপাল খুলে গেছে, ভাবতে পারছো। তো যাই হোক, সেই ঘটনাটা আমি কালকে ওই যে ঘটনাটা ঘটেছে সেটা তোমাদেরকে আমি বলবো। মামাম কালকে কি হয়েছিল, চলে এসো, এখানে এসো তাড়াতাড়ি, এসো, ফোনটাকে রাখি, আমার কাছে এসো। তো কালকের আমি রুটি করছিলাম, আর রুটি বেলতে বেলতে আমার রুটি হয়ে গেছে। তা আমি ওকে ও বলেছিল মা আমি রান্না করব। তো আমি কী করলাম, একটা রুটি বেলা হয়ে গেছে, তাও তার থেকে একটু ময়দা নিয়ে আমি ওকে দিয়েছি মেঝেতে। আমি বললাম যে তুমি এখানে বসে বসে রুটিটা বেলো। বললো ঠিক আছে বলে ওরা, আমি সেগুলো রান্নাবান্না হয়ে গেছে, সব গুছিয়ে গেছে, ঘরে এসেছি। আমি মা ফোন করেছে, বসে বসে কথা বলছি। তা কথা বলতে বলতে ও রুটি এমনি করে বেলতে বলছে ও মা রুটি খাও। ওর কাকা এসেছে, ও কাকাই রুটি খাও, ইরাম করছে, ঠিক আছে। করতে করতে তা আমি কি গল্প বলছি, তুমি হু হু করছো। তা ও এখন রুটির বেলন চাকি, রুটির বেলন যে চাকিটা আছে আর বেলনাটা, বলছি চুপ করে, একটা কথা বলছি, শোনো এদিকে শোনো। বেলনাটা নিয়ে ও করছিল, কি বলে, বিছানার উপরে তুলতে আসছিল, নিচে থেকে বিছানার উপর তুলছিল। তোমার টিস্যু 1 সেকেন্ড।
বিছানার ওপরে তুলছিল। এবারে আমি কি করলাম, আমি বললো বিছানার উপর তুলছে পড়ে যাবে বলে আমি ওর ওই বেলনা চাকি আর বেলনাটা নিয়ে ধরে বিছানার উপর তুলে দিয়েছি। আমি মার সঙ্গে ফোনে কথা বলছি, ও এখন কখন মুহূর্তে বিছানা থেকে আবার ওটাকে নামিয়ে আমার কাছে নিয়ে যাচ্ছে আর নিচে নিয়ে আসছে। আনতে আনতে এবার অতটা ভারী একটা গোল বেলন চাকিটা, ওটা তো কাঠের, মানে পায়ে পড়লে না পুরো পাটা ক্ষেত হয়ে যেত, কচি পা। তো তার ওটা নিতে গিয়ে না স্লিপ খেয়ে পড়ে গেছে। যেই না পড়েছে ওটা মেঝের ওপরে পড়ে ড্রপ খেয়ে ওর পায়ের ওপরে এসছে। যেই পায়ের ওপরে এসছে সঙ্গে সঙ্গে তো সে পায়ে চামড়া উঠে গেছে, উঠে গিয়ে এক কোড়ে আঙুলে পড়েছে, একদম ছোট্ট আঙুলটাতে পড়েছে। পড়তে সঙ্গে সঙ্গে তো পা লাল হয়ে গেছে। আর বরফ কি করে দেবো, বরফ দিলে তো কাঁদছে, এক্ষুনি দিতেও দিচ্ছে না। আর এদিকে আমি বললাম যে বরফ দিতে হবে না, কলে নিয়ে গেছি, বেসিনের ওপরে পাটাকে রেখেছি, রেখে কল চালিয়ে দিয়েছি দিতে। ওই যে জল যে পড়ছে সেই আমি শুনেছি যে ওই যে রানিং ওয়াটারটা, মানে রানিং ওই যে জলটা, ওই ওয়াটারটা দিলে নাকি তোমার, হ্যাঁ তুমি বলবে, ওইটা দিলে নাকি বরফের থেকেও ভালো কাজ করে। সেটা আমি শুনেছি, সেই জন্য বরফ যেহেতু দিতে দিচ্ছে না তো কী করবো, জলটা ওইভাবেই দিতে হবে। তো কল চালিয়ে দিয়ে পাটাকে নিচে অনেকক্ষণ ধরেছিলাম, ধরে থাকতে থাকতে পাটা যখন একটুখানি ব্যথাটা একটু হালকাই হলো, আমার ঘরে আর্নিকা রাখা ছিল, আর্নিকা খাইয়েও দিয়েছি। ফ্রিজে সবসময় আমি আর্নিকা জেল বা চন্দ্রকোট জেল যেটা, সেটা আমি সবসময় ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রাখলে কি জিনিসটা ঠান্ডা ঠান্ডা থাকে, আর পায়ে যখন দিই জিনিস ঠান্ডা ফিলটা দেয়, তাহলে বরফ দেওয়ার থেকে ওটা বেশি ভালো হবে আমার মনে হয়। তোমরা জেলগুলো কিন্তু ফ্রিজে রেখে দেবে। তো দিয়েছি, তো দিতে ওর কাকাই আবার একটু বাইরে নিয়ে গেলো, কুকুর দেখালো, দেখালে চুপ হয়ে গেছে। তার কিছুক্ষণের মধ্যে আঙুলটা তো ফুলে গেছে, ফুলে গিয়ে কেমন একটা লাল হয়ে একটু কালসে টাইপের হয়ে গেছিলো। তারপর রাত্রেবেলাও একবার দিয়েছি, রাত্রেবেলা ঘুম পাড়িয়ে দিয়েছি, যেই পায়ে জেলটা দিয়েছি ও অমনি উঠে পড়েছে, ব্যাস তারপরে ঘুমিয়েছে মনে হয় 1:30টার সময়। তো ভাবলাম ঠিক আছে তোমাদেরকে একবার জানাই। তো যেহেতু পায়ে ব্যথাটা দেখাচ্ছিলাম, অনেকের মনে প্রশ্ন হতে পারে না কীভাবে কী হয়েছে। তো এখন আপাতত পা ঠিক আছে, হাঁটাচলা করছে, সমস্ত কিছু আছে। এই পায়ে লেগেছে, বাম ডান পায়ে লেগেছে, এই যে এই জায়গাটা। এই হচ্ছে এখন ঘটনা। তা তুমি বলো ঠিক আছে, এখানে বলো, এখানে ভিডিও শেষ করছি, টাটা, সবাই ভালো থাকবে।